মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে এখন চলতেছে জিলহজ মাস। এটা আরবি মাস হিসাবে এটা শেষ মাস। এর পরের মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে মুসলমানদের কিছু আমল, যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। কোরআন হাদিসের আলোকে কি আমল আমরা করব আর কি করব না। মুসলমান সমাজের মধ্যে এই দিনকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি আছে, কিছু সারাসারি রয়েছে। এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আলোচনা করব, জানার চেষ্টা করব। তো মাস, বছর এগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবের মধ্যে আছে। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যেদিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস সম্মানিত। কোন 4টি মাস? এই ব্যাপারে আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যে পেয়ে যাই। বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। উনি বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, জামানা, যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই জামানা আবর্তিত হচ্ছে। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে তখন থেকেই কাল আবর্তন হচ্ছে। দিন, দিনের পরে দিন, আজকের পরে কাল, সপ্তাহের পরে পরে সপ্তাহ, মাসের পরে মাস, এভাবে পরিবর্তন একের পর এক চলে আসতেছে। এটা সৃষ্টি থেকে চলে আসতেছে। নবীজি বলেন, আস-সানাতু 12 শাহরান, বছর হয় 12 মাসে। 12 মাসে বছর হয়। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 12 মাসে বছর হয় 4টি মাস অধিক সম্মানিত। এর মধ্যে নবীজি বলেন 4টি মাস কেমন? সালাসাতুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টে মাস ধারাবাহিক। জুলকাদা 1 নম্বরে জিলকদ মাস, ওয়াজুল হিজ্জা 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর ওয়াল মুহররম, মুহররম মাস। এই 3টি মাস ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। অরজবু মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হইল রজব মাস। এই 4টি মাস সম্মানিত। এখন কথা হইল, এই 4টি মাস সম্মানিত রমজানের পরে। রমজান তো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। রমজান মাসের পরে এই 4টি মাস বেশি সম্মানিত। এর মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস, যেটা আমাদের সামনে আসবে। এই মাসের পরের মাসের নাম কি? মুহররম, মুহররম মাস। তাহলে আমরা এই হাদিস থেকে, কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা মুহররম মাসের তাৎপর্য জানলাম। এখন আমরা জানবো ওই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে
মুহররম মাসের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। আশুরা শাব্দিক অর্থ হলো দশম। এই আশুরার তাৎপর্য সম্পর্কে আমরা জানব। এটা বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে আসছে। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আগমন করে দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাজা, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা উত্তর দিল, হাজা ইয়াউমুন সালিহুন, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। ইহুদিরা উত্তর দিল, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়া তাদেরকে নদীর পার করিয়া তাদেরকে মুক্তি দান করেছিলেন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বানি ইসরাইলকে নদী পার করে ওই পারে নিয়ে তাদেরকে মুক্তি দান করেছিলেন। এটার শুকরিয়া আদায় করানোর্থে ফাসামাহু মূসা, মূসা নবী রোজা রাখতেন। এই জন্য আমরাও তার অনুসরণে রোজা রাখি। নবীজি উত্তর দিলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীকে অধিক ভালোবাসি। মূসা নবীকে আমি তোমাদের চাইতে বেশি অনুসরণের অধিকার হক রাখি। ফাসামাহু, এরপরে নবীজি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার আদেশ করলেন। নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখার আদেশ করলেন। এইখান থেকে এই আশুরার রোজার তাৎপর্য শুরু হয়। তো নবীজি বললেন, মূসা নবীকে আমি বেশি মহব্বত করি, তোমাদের চাইতে আমি বেশি মূসাকে অনুসরণ করি। নবীজি স্বয়ং নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখার আদেশ করলেন। এইখান থেকেই আশুরা রোজার তাৎপর্য শুরু হয়। এই গেল আশুরার তাৎপর্য। এখন আমরা জানবো এই আশুরার গুরুত্ব কতটুকু। আশুরা গুরুত্ব সম্পর্কে নবীজির বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহার একটা বর্ণনা। উনি বলেন, আরবাউন, 4টা আমল, 4টি আমল নবীজি কখনো ছাড়েন নাই, পরিত্যাগ করেন নাই। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, 4টি আমল নবীজি কখনো পরিত্যাগ করেন নাই। 1 নাম্বার, সিয়ামা আশুরা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। তাহলে এই হাদিস থেকেও আশুরার রোজার গুরুত্ব বুঝে আসে। কারণ নবীজি এই আশুরার রোজা যখন থেকে জানলেন, যে জানার পর থেকে আর কখনো পরিত্যাগ করেন নাই। 2 নাম্বার, ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একটাকে 9 তারিখের রোজা। এই 9 রোজা নবীজি কখনো পরিত্যাগ করেন নাই। 3 নাম্বার, ওয়াসালাসাবা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টে রোজা, 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই 3টে রোজা নবীজি কোনোদিন পরিত্যাগ করেন নাই। 4 নাম্বার, ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদাত, 4 নাম্বার যে আমলটা নবীজি পরিত্যাগ করেন নাই সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এই 4টার মধ্যে তাহলে 1 নাম্বার কি? আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। 3 নাম্বার, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা।
4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নত। এর মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত আমরা কোনো অবস্থাতে কি পরিত্যাগ করব না। আমরা নিয়ত করি ফজরের 2 রাকাত সুন্নত এত গুরুত্বপূর্ণ, এটা পরিত্যাগ করলে গুনাহগার হইতে হবে। এই জন্য আমরা ফজরের 2 রাকাত সুন্নত কিছুতেই আমরা ছাড়ব না। এখন আসেন মুহররম মাসের ফজিলত। মুহররম মাসের ফজিলত এটা আমরা পেয়ে যাই মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সিয়াম ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিযা সালাতুল লাইল। রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হইল মুহররম মাসের রোজা। রমজানের রোজা তো সবচাইতে শ্রেষ্ঠ, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ হইল মুহররম মাসের রোজা। নবীজি বলেন, ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিযা, ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ফরজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম মুহররম মাসের রোজার ফজিলত। আরেকটা হাদিসের মধ্যে মুহররম মাসের পাইলাম আশুরার দিনের ফজিলত। আশুরার দিন রোজা রাখলে কি ফজিলত, এই ব্যাপারে আমরা সহিহ তিরমিজির মধ্যে পাই। নবীজি বলেন, সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা রাখবে, আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কত গুরুত্বপূর্ণ ফজিলত। তাহলে আশুরা রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। ওয়া সিয়ামু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। নবীজি বলেন, আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা, ঈদুল আজহার আগের দিনের রোজা, এই রোজা যে ব্যক্তি রাখবে আমি আশা করি আল্লাহ তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। আর সামনে যে আসতেছে আশুরার রোজা, এই রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। তাহলে কত গুরুত্বপূর্ণ। এই জন্য যারা আমরা সম্ভব হয় আমরা আশুরা রোজা রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন আসেন এই আশুরা রোজার গুরুত্ব, এই সম্পর্কে আমরা জানবো। নবীজি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা আশুরা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীকে দেখলাম, আমি নবীকে দেখি নাই আশুরার দিনের রোজার চাইতে অন্য কোনো দিনের রোজাকে আল্লাহর নবী গুরুত্ব দিতে আমি দেখি নাই। নবীজি আশুরার দিনের রোজাকে এত গুরুত্ব দিতেন। হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াহাযা শাহরা ইয়ানি শাহর রমাজান, রমজান মাসের চাইতে অন্য কোনো মাসকে নবীজি এত বেশি গুরুত্ব দিতে আমি দেখি নাই। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম মাস হিসাবে শ্রেষ্ঠ মাস রমজান মাস। সবচাইতে রমজান মাসকে আল্লাহর নবী গুরুত্ব দিতেন। আবার দিন হিসেবে আল্লাহর নবী মুহররমের 10 তারিখকে নবীজি গুরুত্ব দিতেন। এই হাদিস থেকে আশুরার গুরুত্ব বুঝে আসে। এখন আসেন আমরা রোজা রাখবো। আশুরা রোজা কয়টা রাখবো, 1টা না 2টা? এবং কয় তারিখ রোজা রাখবো? আমরা 9-10 রোজা রাখবো। কত মুহররমের 9-10 আমরা রোজা রাখবো। হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা,
আল্লাহর নবী আশুরার রোজা রাখার জন্য আদেশ করলেন 10 তারিখে। হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মুসলমান তোমরা সুমুত্তাসিআ ওয়াল আশিরা, তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবা। 9 তারিখে রোজা রাখবা এবং 10 তারিখে রোজা রাখবা। কেন রাখবা? কারণ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। ওয়াখালিফুল ইয়াহুদ, 9-10 তারিখ রোজা রাখার মাধ্যমে ইহুদিদের তোমরা বিরোধিতা করবা। কারণ 10 তারিখে রোজা রাখে ইহুদিরা, তোমরা 9 তারিখেও রাখবা। বাকি 9-10 অথবা 10-11 এই কথা, 10-11 কথা হাদিসের মধ্যে আছে, তবে 9 তারিখের কথা বেশি আছে। এই জন্যে 9 এবং 10 আমরা এই 2 রোজা আমরা রাখার চেষ্টা করব। 9 তারিখের ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে আসছে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলেন, আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা, আল্লাহর নবী 10 তারিখে রোজা রাখতে, মুহররমের 10 তারিখে রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে আমাদেরকে 10 তারিখে রোজার আদেশ করলেন, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, হুজুর মুহররমের 10 তারিখকে তো ইহুদি এবং নাসারারা সম্মানিত করে, এই দিনকে এরা মর্যাদা দান করে, ইহুদি নাসারারা এই দিনটাকে এরা গুরুত্ব দেয়। নবীজি বললেন, তাই নাকি? বলেন, হ্যাঁ হুজুর, ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা শুনো, ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ, এই তারিখে তো আমরা রোজা রাখলাম 10 তারিখে, যদি আগামী বছর আমি হায়াতে থাকি, আমি বেঁচে থাকি, তাহলে আমরা 9 তারিখেও রোজা রাখব। এই হাদিসের মধ্যে নবীজি বললেন 9 তারিখে আমরা রোজা রাখব। আল্লাহর কি ফয়সালা, ফালাম ইয়াতি আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগেই আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বিদায় হয়ে গেলেন, তবে নবীজির আশা ছিল, নবীজি বলছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। যেহেতু 10 তারিখে ইহুদিরা রোজা রাখে, আমরা 9 তারিখকে সাথে লাগায়া এদের বিরোধিতা করব। এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুহররমের 9-10 আমরা রোজা রাখবো, 9 তারিখ 10 তারিখ। এখন আসেন এই দিনের মধ্যে রোজা রাখার হুকুম কি? আশুরা রোজা রাখার হুকুম হলো মুস্তাহাব। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা ফরজ ছিল। যখনই রমজানের রোজা ফরজ হয়ে যায়, নবীজি বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, এখন যার মন চাই রোজা রাখবা, যার মন চাই রোজা রাখবা না। তবে মুস্তাহাব হইলেও এই রোজার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই জন্যে আমরা যারা সামর্থ্য হয় আমরা এই রোজা রাখার চেষ্টা করব। এখন আসেন এই আশুরার দিনে আমাদের কিছু কাজ বর্জনীয়। এর মধ্যে একটা কাজ হইল, এই দিনে আমাদের মধ্যে কিছু মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে কিছু আবেগে কিছু কাজ করে যেগুলো নিষেধ। যেমন কাপড় ছিঁড়ে ফেলে, চেহারার মধ্যে রক্তাক্ত করে, এই কাজগুলো এই দিনে নিষেধ। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল খুদুদ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার কাপড় ছিঁড়ে ফেলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আবেগের মধ্যে আবেগ দেখাইতে যায় কাপড় ছিঁড়ে ফেলে, নবীজি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অদরাবাল খুদুদ, যে ব্যক্তি আবেগ দেখাইতে যায় চেহারার মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে রক্তাক্ত করে। আহারে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, এটাকে কেন্দ্র করে তারা তাদের চেহারার মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে। নবীজি বলেন যারা এরকম করে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা চেহারার মধ্যে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না।
ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, যারা জাহিলি যুগের মতো বিলাপ করে, জাহিলি যুগের মতো চিল্লাচিল্লি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্যে দেখবেন এই দিনের মধ্যে একটা শ্রেণী এরা এরকম কাজগুলা করে, হাই হুতাশ করে, কাপড় ছিঁড়ে ফেলে, চেহারার মধ্যে আঘাত করে, এগুলা নিষেধ। নবীজি বলেন লানাল খামিসাতা ওয়াজহাহা, আল্লাহ তাআলা, আল্লাহর নবী ওই ব্যক্তিকে লানত করেছেন যে ব্যক্তি তার চেহারার মধ্যে আঘাত করে, চেহারাকে রক্তাক্ত করে, চেহারায় খামসায় আবেগ জাহের করে। নবীজি তাদেরকে অভিশপ্ত করেছে, বলে নাউজুবিল্লাহ। ওয়ালা আনা শাক্কাতা জাইবাহা, যে ব্যক্তি তার কাপড়কে ছিঁড়ে ফেলে আল্লাহর নবী তাকে অভিশপ্ত করেছেন। ওয়াদ্দাইয়াতা বিল ওয়াইলি ওয়াস সুবুর, যে মহিলা মৃত্যু কামনা করে আল্লাহর নবী তাকে অভিশপ্ত করেছেন। অনেক সময় মহিলারা এমন কথা বলে, আল্লাহ তাকে না নিয়ে আমাকে যদি নিয়ে যাইতো কত ভালো হইতো। এরকম যেই মহিলার মৃত্যু কামনা করে তাকে নবীজি অভিশপ্ত করেছেন। এই জন্যে এই আশুরার দিনে আমরা এরকম চেহারার মধ্যে আঘাত করা, কাপড় ছিঁড়ে ফেলা, তাজিয়া মিছিল করা, এরকম যেই সমস্ত বেদাত কুসংস্কার, এগুলো আমরা পরিত্যাগ করব। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন দুইটা দায়িত্ব দিয়ে। আমাদের নবী সহ সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। নবীজি বলেন, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা, উনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। আব্দুল্লাহ ইবনে আমর নবী সাহাবী, ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। আব্দুর রহমান ইবনে আমর কাবার ছায়ার মধ্যে বসা বিশ্রাম করতেছিলেন। আমি আব্দুর রহমান ইবনে আমরের কাছে গেলাম। যাওয়ার পর হঠাৎ আব্দুর রহমান ইবনে আমর বলতে লাগলেন, বাইনামা নাহনু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে ছিলাম। আমাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে গেছে। ফামিন্না মাই ইয়াদরিবু খিবা, একটা দল যারা তাবু তৈরি করতেছিল, তাবুর মধ্যে বিশ্রাম করবে এই জন্য তারা তাবু বানাইতেছিল। ওয়ামিন্না মাই ইয়ানতাদিলু, আরেকটা দল তারা তীর ঠিক করতেছিল, তীরগুলো প্রস্তুত করতেছিল। অমিন্না মান হুয়া ফি জাসরাদিহি, আরেকটা দল তারা পশুগুলোকে জমিনের মধ্যে ঘাস খাওয়াইতেছিল। আমরা তিনটা দল হইলাম। হঠাৎ নামাজের সময় হয়ে গেল। ইজনাদা মুনাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন ঘোষণাকারী ঘোষণা করলেন, আসসালাতু জামিআতুন, নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য আসো। ফাজতামানা, আমরা তিন দল সবাই একত্র হইলাম নামাজ পড়ার জন্যে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দাঁড়াইলেন। ফাখতাবানা, ধারায় একটা ভাষণ দিলেন। আল্লাহর নবী ধারায় একটা বয়ান করলেন, ভাষণ দিলেন, খুতবা দিলেন। নবীজি বলেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের যত নবী, সব নবীদেরকে আল্লাহ তাআলা ইল্লা কানা হাক্কান আলাইহি, আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইয়ালামুহু আলা মা ওয়া ইনজিরাহুম আলা মা ইয়ালামুহু শাররাল লাহুম। আমি এবং আমার পূর্বের সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণ তা তাদেরকে জানায়া দেওয়া। দুই নাম্বার, উম্মতের জন্য যা অকল্যাণ তা তাদেরকে জানায়া দেওয়া। এই দুই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন, আমার পূর্বের নবীকেও দিয়েছেন। এরপর নবীজি বলেন, শোনো তোমরা, এখন তোমরা যারা আছো, এই যুগে যারা আছো, হাযিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার যুগে যারা আছো তাদেরকে আমার খাতিরে আল্লাহ তাআলা ফিতনা থেকে নিরাপদ দান করেছেন। আমার সাথে যারা আছো, আমার সাহাবায়ে কেরাম, আমার খাতিরে তোমাদেরকে আল্লাহ তাআলা ফিতনা থেকে হেফাজত করেছেন।
ওয়া ইন্না আখিরাহা সায়ুসিবু বালাউহুম, আমার পরের যারা আসবে অর্থাৎ আমি আপনি আমরা সবাই, নবীজি বলেন তাদেরকে আল্লাহ তাআলা ফিতনা দিবেন, ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। ফাতাজিউল ফিতনাতু ফায়ুদাক্কিকু বাযুহা লিবাযিন, নবীজি বলেন ফিতনা আসবে এবং একের পর ফিতনা এমনভাবে আসবে, একের পর এক ফিতনা, একের পর এক গজব এমনভাবে আসবে, একটা ফিতনার কাছে আগের ফিতনা তুচ্ছ মনে হবে। নবীজি বলেন পরের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে এমন ফিতনা দিবেন, একটা ফিতনা আর একটা ফিতনাকে তুচ্ছ মনে করবে, অর্থাৎ একটা থেকে আরেকটা ফিতনা অনেক বড় হবে। নবীজি বলেন ফাতাজিউল ফিতনাতু ফায়াকুলুল মুমিন, ফিতনা যখন আসবে মুমিন তখন বলবে হাজিহি মুহলিকাতি, এই ফিতনায় হয়তো আমি ধ্বংস হয়ে যাব, এই ফিতনায় হয়তো আমি শেষ হয়ে যাব। মুমিন বলবে এই ফিতনায় হয়তো আমি শেষ, এই ফিতনা হয়তো আমাকে ধ্বংস করে ছাড়বে। নবীজি বলেন ফাতান কাশিফু, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ফিতনাকে উঠায় নেবেন, এরপরে আবার ফিতনা আসবে, মুমিন বলবে হয়তো আমি এই ফিতনায় শেষ হয়ে যাব। নবীজি বলেন এরকমভাবে একের পর এক ফিতনা আসবে। ফামান আহাব্বা মিনকুম আইয়ুহজাহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ, নবীজি বলেন যে ব্যক্তি চায় সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, সে যেন ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে যেন এমনভাবে মারা যায় সে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে অবস্থায় সে যেন মৃত্যুবরণ করে। যে জাহান্নাম থেকে বাঁচতে চায় সে যেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করে, কারণ ঈমান ছাড়া তখন সে ফিতনা থেকে বাঁচতে পারবে না। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবীজির সাহাবারা বলেন আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম এই কথার উপর যে ইয়া রাসূলুল্লাহ বায়ানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুমঈ ওয়াত তাআত, আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম যে আমরা আল্লাহর নবীর কথা শুনবো এবং নবীর কথা মানব। ফিল ইসরি ওয়াল উসরি, কষ্টের মধ্যেও মানব, সহজের মধ্যেও মানব। ওয়াল মানসাবি ওয়াল মুকরহি, দুঃখের সময়ে মানব, আবার কষ্টের সময় মানব, সুখের সময়ে মানব। আমরা আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম আমরা আপনার কথা মানব, সুখের সময়ে মানব, অসুখের সময়ে মানব, সহজ অবস্থায় মানব, কঠিন অবস্থায় মানব। আমরা এই অবস্থায় আল্লাহর নবীর কাছে বায়াত হইলাম এবং আমরা বায়াত হইলাম ও আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসলে আমরা তার বিরোধিতা করব না, এই মর্মে আমরা বায়াত গ্রহণ করলাম। তাহলে যোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসলে আমরা তার বিরোধিতা করব না, এই মর্মে সাহাবায়ে কেরাম বায়াত হইলেন। আর কিসের বায়াত হইলেন? ওয়া আন নাকুমা বিল হাক্কি হাইসু লা নাখাফু বিল্লাহি লাউমাতা লাইম, আমরা হকের উপর থাকব, হকের উপর থাকতে যায় কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভ্রুক্ষেপ করব না। আমরা হক কথা বলবো, হক কথা বলতে যাই আমরা কোনো নিন্দুকের নিন্দা আমরা করব না, নিন্দুকের নিন্দার ভয় করব না। এই মর্মে সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত হইলেন। নবীজি বলেন তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, কষ্টের সময়ও আল্লাহর সাথে শিরিক করবা না। আপনার পেরেশানি আসছে, ঋণের মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যেও আল্লাহর সাথে শিরিক করবেন না। এই কথা বলবেন না যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে বিপদ দিতে পারেন নাই, এটা শিরিক। কষ্টের সময় আমরা শিরিক করব না, সুখের সময় শিরিক করব না, কারণ হালত আল্লাহর পক্ষ থেকে আসে। আমার গরিবী হালত, আমার পেরেশানি এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। যদি সবুর করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবেন, পুরস্কার দান করবেন। এই জন্যই কোনো অবস্থাতেই শিরিকে কথাবার্তা বলবো না। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না, তোমার ঘরে টাকা থাকলেও চুরি করবা না, ঘরের মধ্যে খাবার না থাকলেও তোমরা চুরি করবা না।
ওয়ালা তাজনু, তোমরা জিনা করবা না। নবীজি বলেন তোমরা জিনা করবা না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা উম্মতকে জিনার মাধ্যমে পরীক্ষা করবেন। আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ জিনার মাধ্যমে পরীক্ষা করবেন। ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার মাধ্যমে পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, জবানের জিনা হইল মুখ দিয়ে বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মনের জিনা হইল অন্তরে কামনা করা, কল্পনা করা। ওয়াল ফারজু ইসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু, লজ্জাস্থানের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের গুনাহ ঘটায়। প্রথমে জিনা হয় চোখের মাধ্যমে, চোখ থেকে জবানের মাধ্যমে, জবানের মাধ্যমে অন্তরের মাধ্যমে কল্পনা করে, সর্বশেষ লজ্জাস্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ ধারণ করে। তাহলে জিনার মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে পরীক্ষা করবেন। চোখের জিনা হলো দেখা। দেখেন এই উম্মতকে জিনার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। আর এই জিনার মাধ্যমগুলো এই উম্মতের কাছে সহজে পৌঁছার জন্যে ইহুদি খ্রিস্টান যারা আছে এদের সমস্ত কৌশল এরা অবলম্বন করতেছে, এবং অবলম্বন করে এরা প্রত্যেকটা মুসলমানের হাতে হাতে জিনার যন্ত্র পৌঁছায় দিছে। এই জন্য চোখের হেফাজত করা, কারণ গুনাহ প্রথমে প্রবেশ করে চোখ দিয়া, এরপরে মানুষে কল্পনা করে মাথা দিয়া, এরপরে চূড়ান্ত পর্যায়ের এই গুনাহ ঘটে। এই জন্য চোখের হেফাজত করা, ওলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি তার চোখের হেফাজত করবে সে আল্লাহর ওলি হয়ে যাইবে। কারণ চোখের হেফাজত করা এই একটা গুণ যার ভিতরে থাকবে সে আরো অনেকগুলো গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই চোখের গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। এই উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা এরা বিভিন্ন রকমের যত রকমের কায়দা পথ পন্থা আছে সব পন্থা এরা অবলম্বন করতেছে। কেন করতেছে? কারণ সমস্ত কাফের মুশরিক এরা জানে যে এরা জাহান্নামী, মুসলমান এরা ঈমানের কারণে এরা জান্নাতে যাবে। এরা চায় কিভাবে মুসলমান জাহান্নামে যা, এই জন্য এরা এরকম ষড়যন্ত্র করতেছে। সূরা বাকারা আল্লাহ বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক এরা কামনা করে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমরা ঈমানের পরে তোমরা কাফের হয়ে যাও, মুসলমান হওয়ার পরে তোমরা কাফের হয়ে যাও। এটা সমস্ত কাফেররা কামনা করে, সমস্ত বেঈমানরা কামনা করে এরাও কাফের হয়ে যাক। আল্লাহ বলেন কেন করে তোমরা জানো নি? এরা করে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এরা হিংসার কারণে এরা এরকম করে। হিংসার কারণে এরা মুসলমানদেরকে এরকম করে। আমরা তো জাহান্নামে যাইবই, কিছু মুসলমানকে সাথে জাহান্নামে নিয়ে গেলে ক্ষতি কি? এই জন্য মুসলমানদেরকে জাহান্নামে নেওয়ার যত রাস্তা সব রাস্তা ইহুদি খ্রিস্টানরা আমাদের জন্য পেতে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এরা আমাদের প্রতি হিংসা করে। নবীজি বলে গেছেন অতীত যুগের কিছু রোগ ছিল, এই রোগগুলো আমার উম্মতের মধ্যেও ক্রমান্বয়ে এই রোগগুলো আমার উম্মতের মধ্যে আসবে। সাইয়ুসিবু উম্মতি দাউল উমাম কাবলাহু, আল্লাহর নবী বলেন অতীত উম্মতের মধ্যে অনেকগুলো রোগ ছিল, এরকম কিছু রোগ আমার উম্মতের মধ্যে আসবে। এর মধ্যে একটা রোগের নাম হলো আল হাসাদ, হিংসা নামক রোগ অতীত উম্মতের মধ্যে ছিল। এই হিংসা নামক রোগ আমার উম্মতের মধ্যেও আসবে। হিংসা কাকে বলে? হিংসা বা হাসাদ কাকে বলে? অন্যের বালা দেখে, অন্যের উন্নতি দেখে, অন্যের ভালো হচ্ছে এটা দেখে অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হওয়া। ভাই ভাইয়ের বালাই দেখতে চাই না। আরে কি জমানা, ভাই ভাইয়ের বালা, আপন ভাই সে উন্নতি হয়ে গেছে, আপন ভাইয়ের ভিতরে জ্বালা। এটাই হলো হাসাদ, এটাই হলো হিংসা। হিংসা এটা এমন একটা অপরাধ, নিন্দনীয় অপরাধ। নবীজি বলে গেছেন এমন একটা জামানা আসবে ইজা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, তোমরা পারস্য বিজয় করবা, রোম বিজয় করবা,
ভালো কথা, তবে বিজয় করবা তো ভালো। তুম্মা তাতানাফাসুনা, বিজয় করার পরে তোমরা পরস্পরে ঈর্ষা করবা, ঈর্ষা করার পরে তুম্মা তাতাহাসাদুনা, তোমরা একে অপরের প্রতি হিংসা করবা। তুম্মা তাতাবাগাদুনা, হিংসা করার পরে একে অপরের সাথে শত্রুতা করবা। তুম্মা তাতাবাদারুনা, সর্বশেষ তোমরা বিদ্বেষ পোষণ করবা। নবীজি বলছেন এই আমার উম্মতের মধ্যে এই অবস্থাটা আসবে। এই জন্যে হিংসা যদি ভিতরে থাকে, আল্লাহ বলেন হিংসা যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন হিংসা নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। হিংসা থাকলে আমল কবুল করা হয় না। দেখেন হিংসার 3-4টা স্তর আমি বলবো, এখন মিলাইবেন। যদি আমার ভিতরে থাকে আজকেই তওবা করবেন। 3টা হিংসা যার ভিতরে থাকবে আজকেই তওবা করবেন, আর হিংসা ভিতরে রাখবেন না। 1 নাম্বার হিংসার স্তর, আমার এক ভাইয়ের একটা 5তলা বাড়ি হয়ে গেছে, আমি বললাম তার ওই 5তলা বাড়ি ধ্বংস হোক, আমার এটা হোক বা না হোক কোনো সমস্যা নাই। এটা হিংসার 1 নাম্বার স্তর। তার 5তলা বাড়ি ধ্বংস হোক, আমার হোক বা না হোক কোনো সমস্যা নাই। তার কল্যাণ হয়ে গেছে, তার এটা নষ্ট হোক, আমার হোক বা না হোক কোনো সমস্যা নাই। এটা 1 নাম্বার স্তর। 2 নাম্বার হিংসা স্তর, তার 5তলা একটা বাড়ি, তারটা ধ্বংস হোক, আমার একটা 5তলা বাড়ি হোক, তার উন্নতি না হোক, আমার উন্নতি হোক। এটা হিংসার 2 নাম্বার স্তর। এই 2 স্তর যদি আমাদের ভিতরে থাকে, তওবা করে আজকে থেকে ইস্তিগফার করব। 3 নাম্বার, তার 5তলা বাড়িটা ধ্বংস থাকুক, তার উন্নতি হোক, তবে আমারও উন্নতি হোক, আমারও একটা 5তলা বাড়ি হোক। এটা ভালো। খারাপ কোন জায়গায়? আমারটা ধ্বংস হলে তারটাও ধ্বংস হয়ে যাক। তার একটা 5তলা বাড়ি হোক, আমারও একটা হোক, তবে আমারটা ধ্বংস হলে তারটাও ধ্বংস হোক। এই 3টা হিংসা যদি আমার ভিতরে থাকে আজকেই তওবা করে নেবেন। কারণ হিংসা এমন একটা অপরাধ, ইমাম গাজালি বলেন যে ব্যক্তি হিংসা করে জ্বলে, আরে তার উন্নতি কেন হয়? তার জ্বলা, হায়রে তার ভিতরে জ্বালা। ইমাম গাজালি বলেন হিংসুকের চাইতে বড় পাপী আর দুনিয়ার মধ্যে নাই। কেন নাই? কারণ হিংসাকারী সে আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করছেন, যাকে আল্লাহ উন্নতি দান করছেন, হিংসাকারী বুঝাইতে চাই আল্লাহ তাআলা তাকে কল্যাণ দিয়া ভুল করছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি ভুল করছেন? হিংসুক বুঝাইতে চাই তাকে কল্যাণ দিছে, আল্লাহ ভুল করছে। এই জন্য হিংসুকের চাইতে বড় পাপী দুনিয়ার মধ্যে আর নাই। কারণ সে আল্লাহকে ভুল ধরে, আল্লাহকে ভুল ধরে। আল্লাহ বলেন যাকে আল্লাহ কল্যাণ দান করছে, কে দান করছে? আল্লাহ দান করছে। তুমি হিংসা করে কেন? যাকে আল্লাহ 5তলা বাড়ি দান করছে, কে দান করছে? আল্লাহ দান করছে। তুমি হিংসা করে কেন? এই জন্য ইমাম গাজালি বলেন যে ব্যক্তি হিংসা করে সে যেন আল্লাহকে ভুল ধরে, আর যে আল্লাহর ভুল ধরে তার চাইতে বড় পাপী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। সে যত বড় লেবাসদারি হোক না কেন, সে পাপী, সে মহাপাপী, সে বড় পাপী। এই জন্য হিংসা বড় একটা মহাবিপদ। হিংসার 2টা ক্ষতি। কয় ক্ষতি? হিংসার 2টা জ্বালা। কয়টা জ্বালা? 1 নাম্বার দুনিয়ার মধ্যে জ্বালা। হিংসাকারী দুনিয়ার মধ্যে জ্বলে, খালি জ্বলে, আরে তার কেন উন্নতি? খালি জ্বলে। এই জ্বলা নিয়ে সে মৃত্যুবরণ করে, এটা দুনিয়ার জ্বালা। 2 নাম্বার হিংসাকারী যেহেতু আল্লাহকে ভুল ধরছে, এই জন্য কিয়ামতের ময়দানে সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এই জন্য বলেন আমরা সবাই হিংসা মুক্ত জীবন করবো। আল্লাহ তৌফিক দান করেন। হিংসা রাখবো না। আল্লাহ যাকে যে সম্মান দান করছেন এটা আল্লাহ দান করছেন। আমার হিংসা করার কি আছে এই জায়গার মধ্যে? হিংসার 4টা ক্ষতি। বলে হিংসার কয়টা ক্ষতি? হিংসার 4টা ক্ষতি। 1 নাম্বার, হিংসা যে করে, হিংসা হিংসুকের দিনকে ধ্বংস করে। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন দাব্বা ইলাইকুম দাউল উমাম। নবীজি বলেন অতীত যুগের উম্মতের অনেকগুলো রোগ আছে, এর মধ্যে একটা রোগ আমার উম্মতের মধ্যে আসছে, এটার নাম হইল হিংসা। এটার নাম কি? হাসাদ বা হিংসা। নবীজি বলেন শুনো, এই হাসাদ এটা হলো হালিকা। হালিকা মানে মাথা মুন্ডনকারী। মাথার চুল মুন্ডাইলে মাথার মধ্যে একটা চুল থাকেনি না, একবারে সব শেষ, একবারে কি দেখা যায়? মাথার চুল একটাও দেখা যায় না। হালিকা। নবীজি বলেন শুনো, এখানে হালিকা দ্বারা উদ্দেশ্য, হালিকার উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো তাহলিকুদ্দিন।
হিংসা যা করে তার দিনকে এরকম সমূলে ধ্বংস করে দেয়। মাথার চুল মুন্ডে যেমন মাথায় একটা চুলও থাকে না, যে ব্যক্তি হিংসা করে তার দিন সমূলে ধ্বংস, বল নাউজুবিল্লাহ। 2 নাম্বার যে হিংসা করে, হিংসাকারী, হিংসা মানুষের আমলকে বরবাদ করে দেয়। হিংসা আমলকে বরবাদ করে। নবীজি বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, কারণ হিংসা তোমাদের আমলগুলিকে খেয়ে ফেলে ধ্বংস করে, যেমনি ভাবে আগুন শুকনা কাঠরে ফুরায়া ছাই করে দেয়। আগুন যেমনি ভাবে কাঠকে ফুরায়া ছাই করে, ঠিক তদ্রুপ ভাবে হিংসা তোমার আমলকে বরবাদ করে দিবে। 10 বার হজ করলেন, নামাজ পড়েন 500 রাকাত, আর শুধু মানুষের ভুল, নিজের কোনো দোষ নাই, শুধু মানুষের দোষ, আমার কোনো দোষ নাই। হিংসুকের বড় একটা দোষ হইল নিজেকে দোষী মনে করে না, মানুষকে দোষী মনে করে, সব বরবাদ। 3 নাম্বার, হিংসা যে ব্যক্তি করবে, হিংসাকারী, হিংসার কারণে সে কল্যাণ থেকে বঞ্চিত হবে, নাউজুবিল্লাহ। নবীজি বলেন মা ইয়াজালুন নাস বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, কোন যুগের মানুষ, কোন সমাজের মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ থেকে মাহরুম হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ হিংসা না করবে। তাহলে বোঝা গেল হিংসা করলে মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হইতে হয়, বলেন নাউজুবিল্লাহ। হিংসা এমন একটা অপরাধ, হিংসার কারণে মানুষ কল্যাণ থেকে বঞ্চিত হইতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা থেকে হেফাজত করেন। আরেকটা নবীজি আজীব কথা বলছেন, কোন ইমানদারের অন্তরে হিংসা থাকতেই পারে না। ইমান এবং হিংসা এক অন্তরে জমা হইতে পারে না। নবীজি বলেন লা ইয়াজতামিআনা ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদ, কোন বান্দার অন্তরের মধ্যে হিংসা এবং ঈমান একসাথে জমা হইতেই পারে না। হিংসা এবং ঈমান একসাথে জমা হইতেই পারে না। এজন্যই এই হিংসা থেকে আমরা বাঁচবো। নবীজি বলেন শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার না হইয়া জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ইমানদার হইতে পারবে না পরস্পরে মহব্বত না করে। পরস্পর একে অপরকে মহব্বত না করলে ইমানদার হইতে পারবে। হিংসা করলে কি মহব্বত হয়? হিংসুকে মুখে মুখে প্রশংসা, ভিতরে হিংসা করে, মূলত কি মহব্বত করে? ইমানদার হইতে পারবে না মহব্বত না করলে। মহব্বত না করলে ইমানদার না, ইমান ছাড়া জান্নাত না। ইমানের জন্য মহব্বত শর্ত, মহব্বত ছাড়া ইমানদার হইতে পারবে না। নবীজি বলেন মহব্বতের জন্য শর্ত কি জানো নি? বলে কি শর্ত? নবীজি বলেন আফালা উখবিরুকুম বিশাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি বলবো না তোমাদের মধ্যে এমন একটা কাজ, যেই কাজ করলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে, তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? বলে হ্যাঁ বলেন। আল্লাহ নবী বলেন আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে পরস্পরে সালামের বিস্তার করো। আগে আগে সালাম দিবা, আগে আগে সালাম দিলে অহংকার থেকে মুক্ত থাকা যায়। সালামের মাধ্যমে মহব্বত বাড়ে, মহব্বতে ঈমান বাড়ে, ঈমান আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সালামে মহব্বত, মহব্বতে ঈমান, ঈমানে জান্নাত। আবার হিংসায় জাহান্নাম, হিংসায় আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি জাহান্নাম অবধারিত। এই জন্য নবীজি বলছেন অতীত যুগের উম্মতের মধ্যে অনেকগুলো রোগ আছে, এই রোগগুলো আমার মধ্যে আসবে, আপনার মধ্যে আসতে চাইবে। হিংসা, আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত থাকার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম সমস্ত নবীদের 2 কাজ। কয় কাজ? 1 নাম্বার, উম্মতের জন্য যা কল্যাণ তা জানায় দেওয়া, উম্মতের জন্য যা অকল্যাণ তাও জানায় দেওয়া। উলামায়ে কেরামের কাজ হলো উম্মতের জন্য কল্যাণ তা জানায় দেওয়া। মুহররমের 10 তারিখে উম্মতের জন্য কল্যাণ হইল রোজা রাখা। কি রাখা? মুহররমের 10 তারিখ উম্মতের জন্য কল্যাণ হলো রোজা রাখা। উম্মতের জন্য অকল্যাণ মুহররমের 10 তারিখে বেদাত না করা, এটা অকল্যাণ। অকল্যাণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অকল্যাণ থেকে হেফাজত করেন। এবং সমস্ত নবীরা উম্মতকে দাওয়াত দিয়েছেন। একটা আজীব কথা বলি, উম্মতে নবীর দাওয়াত কেন কবুল করে নাই? আরেকটা রূপ, আরেকটা আমাদের অভ্যন্তরীণ রূপ, এটা হইল অহংকার।
অহংকারের কারণে নবীদের দাওয়াত উম্মতে কবুল করে নাই। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, যারা অহংকার করে, অহংকার যার ভিতরে আছে, এদেরকে কোরআন হাদিস গুল্লা খাওয়াইলেও এরা শরীককে গ্রহণ করবে না। কথাটা হয়তো শুনতে কেমন লাগতেছে, আমি না, আল্লাহ বলতেছেন যাদের ভিতরে অহংকার আছে এদেরকে পুরা কোরআন পুরা হাদিস গুল্লে দিলেও এরা শরীককে গ্রহণ করবে না। আল্লাহ বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। যারা অহংকার করে, আল্লাহ বলেন এদের থেকে আমি আমার নিদর্শন ছিনায় নেই, এরা সঠিককে গ্রহণ করে না। এদেরকে দুনিয়ার সমস্ত নিদর্শন, সমস্ত কোরআন সুন্নাহ বুঝাইলেও এরা সঠিককে গ্রহণ করবে না। ওয়া ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। আরে আল্লাহ বলেন এরা সঠিক রাস্তা জানবে, সাবিলা রুশদি সঠিক রাস্তা জানবে, এরপরে অহংকারের কারণে সঠিক রাস্তা গ্রহণ করবে না। অহংকার তাকে সঠিকটা গ্রহণ করতে দিবে না। আরে আল্লাহ বলেন ওয়া ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। ভ্রান্ত রাস্তা, জাহান্নামের রাস্তা, এই রাস্তায় গ্রহণ করবে, বলবে এটাই সঠিক রাস্তা। কত বড় কথা! অহংকারের কারণে সঠিক রাস্তা গ্রহণ করবে না, ভ্রান্ত রাস্তা, জাহান্নামের রাস্তা, এটাই গ্রহণ করবে। আল্লাহ বলে এদেরকে কোরআন সুন্নাহ গুলাই দিলেও কাজ হবে না। এই জন্য আল্লাহ বলছেন অহংকার নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতেই পারবে না। ইবলিসকে আল্লাহ বলতেছেন, হ্যাঁ ইবলিস, ফামা ইয়াকুম লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস তুমি অহংকার নিয়ে, ইবলিস তুই অহংকার নিয়ে আমার জান্নাতে তুই ঢুকতে পারবি না। ইবলিস, অহংকার আমার জান্নাতে থাকার জায়গা না। অহংকারীকে আল্লাহ জান্নাতে জায়গা দিবেন না, বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে কত অহংকার, কত অহংকার! আরে আল্লাহর নবী যার আগের পরে সব গুনাহ মাফ, আল্লাহর নবীর আগের পরে সব গুনাহ মাফ। এরপরেও আল্লাহর নবী যখন আজান হইতো, আমরা উলামায়ে কেরাম উম্মতকে কতবার বলতেছি রে নামাজে আসার জন্য, আজান হয়ে গেলে নামাজে আসেন, আপনি নামাজে আসেন না। আল্লাহর নবী আজান হয়ে গেলে দেখেন যার আগের পরে সব গুনাহ মাফ। আল্লাহর নবীর যখন আজান হইতো, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন আজান হয়ে যাইতো, আল্লাহর নবীর অবস্থা এমন হইতো কারোর সাথে কথা বলতেন না, সোজা মসজিদে চলে যাইতেন, যেন নবীজি আমাদের কাউকে চিনেই নাই। আর আমাদের অবস্থা, আমরা গুনাহগার, নানা গুনাহগার। আমাদের অবস্থা হইল নামাজের আজান হইছে, ইকামত হইছে, নামাজ ছুটে যাইতেছে, কবর নাই। আমাদের কাছে হইল দুনিয়া প্রাধান্য। এরপরেও দেখবেন দিনদার দাবি করেন, দিনদার হইল দিনের মধ্যে দাবি করার মধ্যে না, তাকওয়ার মধ্যে দিনদারি, দুনিয়ার মধ্যে দিনদারি না। আপনি দিনদার দাবি করলে দিন আপনি পরিপূর্ণ মানতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে ইমানদার হিসেবে মসজিদে চলে আসা, অন্তত পক্ষে জামাতে শরীক হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার মুক্ত, হাসাদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আইসে পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।